আমার ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওর সঙ্গে বেশ কিছুক্ষণ খেলা করি, তারপর আয়রন ড্রপটা দিয়ে থাকি। তার সাথে সাথে তেল মালিশ করতে করতে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ এক্সারসাইজও করাই। তারপর রিভুকে ঠাম্মির কাছে দিয়ে নিজের টুকিটাকি কিছু কাজ সেরে ফেলি। যেমন সবার প্রথমে আমি চেষ্টা করি রিভুর বিছানাটা সুন্দর করে আবার গুছিয়ে দিতে। প্রথমে ভেবেছিলাম রিভুর জন্য আলাদা একটা কটের ব্যবস্থা করব, কিন্তু ওর বয়স যেহেতু অনেকটাই ছোট, তাই জন্য এখন সেটার ব্যবস্থা করিনি। বিছানাতেই ছোট্ট একটা বিছানা করে দিয়েছি রিভুর জন্য। দৈনন্দিন জীবনের ছন্দ থেকে আমরা একটু বিরত রয়েছি, কারণ প্রতিটা কাজেরই সময় একটু বদলে গিয়েছে। আমার সাথে অনেক নতুন মায়েরা রিলেট করতে পারবে বিষয়টা। এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য পোকা মাকড় মশা এগুলোর উপদ্রব তো হবেই, তাই অল আউট তো বাচ্চার ঘরে ব্যবহার করা যাবে না। সেই কারণে আমি ইলেকট্রিক ব্যাট ইউজ করে থাকি। ঘুম থেকে ওঠার পর রিভু আমাকে না দেখতে পেলে বেশ কান্নাকাটি করে, সেই জন্য ওর সঙ্গে ঘুম থেকে ওঠানোর পর কিছুক্ষণ খেলা করি। আর সত্যি বলতে সকালবেলা ওর মুখের হাসিটা দেখলে মনটা পুরো জুড়িয়ে যায়। সারাদিনের রুটিনের মধ্যে সবার প্রথমের রুটিন হচ্ছে ওকে স্নান করানো, এটা হচ্ছে বড় কাজ। স্নান করানো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। এই সময়টা মায়েদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়, কারণ অনেক সময় রাতও জাগতে হয়, কিন্তু এই সময়টার যে আনন্দ সেটা হয়তো আর কিছু দিয়ে পূরণ করা